এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। আমরা ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি। আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি, বেপরোয়া, লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, পয়লা জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টোন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভাঙড়, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গেনি, এমন ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম, পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাতিল আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল এই সভাতে তাদেরকে আগে তুলব, তারপরে আপনার কাছে যাব। যা করার করব, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এ সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। দর্শক শুনলেন, বিধানসভাতে আজকে এতটাই বিস্ফোরক হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসলে দুদিন আগেই হুমায়ুন কবির একটা মন্তব্য করেছেন, এর আগেও মন্তব্য করেছেন, তো যেটাকে নিয়ে খুবই ঝড় তৈরি হয়েছিল। নিশ্চয়ই শুনেছেন আপনারা দর্শক। আমি আজকে আরও একবার শোনাতে চাই এবং আমি
যে ভিডিওটা করেছিলাম সেই দিন আমি বলেছিলাম যে মানে ওখানে হুমায়ুন কবির বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রীকে এই কথা বলেছি। আমি বলেছিলাম যে মুখ্যমন্ত্রীকে বললেন আর তিনি কি শুনে চলে গেলেন? আদৌ বলেছেন না মিথ্যে কথা বলতে এসছেন বাজার গরম করার জন্য? তো আজকে মুখ্যমন্ত্রী দেখুন বিধানসভাতে কিভাবে সরব হয়েছেন। আমি দর্শক আপনাদেরকে ওই যে ভিডিওটা থ্রেড দেওয়ার যে ভিডিও সেটা একটু আপনাদেরকে শোনাই, ফের আমি তারপরে ব্যাখ্যাতে আসছি। দেখুন হুমায়ুন কবির কিভাবে মুসলিমদেরকে নিয়ে, মুসলিম একেবারে ডিরেক্টলি বলছেন, মুসলিমদেরকে নিয়ে রাস্তায় নামবো বলে এবং মুখ্যমন্ত্রীকেও মানব না, মানে এই ধরনের একটা কথা বলেছিলেন। দেখুন কি বলেছিলেন। এখানে এখানে এমন আস্ফালন করে বেড়াচ্ছে। তা আমি শুভেন্দু অধিকারীকে সেদিন বলেছি যে আপনি ভোটে জিতেছেন, আপনার দল জিতেছে, খুব ভালো কথা, কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। 1000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন, আমাদের হারানোর কিছু নাই। আমাদের সঙ্গে যদি বেশি পাঙ্গালিতে যায়, ভোটে হেরেও লজ্জা নাই। এখানে বাবরি মসজিদের কাছে উল্টো দিকে মুসলমানদের কিছু ছেলেকে টাকা দিয়ে এখানে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। এই দুটো ইনসিডেন্টের পরে আমার মনে হয়েছে যে এনাফ ইজ এনাফ। এনাফ ইজ এনাফ, আর না, আর কোনো ছাড় না। এবং শেষে বলেছেন মুখ্যমন্ত্রী, যেটা উনি করেছেন ধরে নেন এটাই শেষ, আর এই বাতেলাবাজকে আর এই ধরনের কথা বলতে শুনবেন না, এটাই শেষ, এমন ব্যবস্থাটা নেব। আর দেখুন আমি বললাম না, উনি সেদিন বলেছিলেন যে আমি মুখ্যমন্ত্রীকে বলেছি সাটা ভাঙা মার দেবো, বিজেপির পতাকা ধরার লোক ছিল না। উনি মুখ্যমন্ত্রীকে বলেছেন। তো তাহলে আজকে যদি মুখ্যমন্ত্রী এরকম সরব হতে পারেন, তাহলে সেদিন চুপ করে চলে গেলেন। উনি ওইসব কথা বলার পরেও আসলে একটা পলিটিক্যাল একটা ব্যাপারকে মাথায় রেখে মুখ্যমন্ত্রী সে কথাটা বললেন, সেটা মাথায় রেখে উনি যে চলছে এটা বুঝতে পারছি, মুসলিম ভোটকে মানে একত্রিত করার জন্যে বললেন না মুখ্যমন্ত্রী যে একটা পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে, বুঝছি কেন আপনি এরকম করছেন। আমিও পলিটিক্যাল অ্যাঙ্গেলটা আগের দিনে ব্যাখ্যা দিয়েছি যে উনি যেহেতু দুটি কেন্দ্রে জিতেছেন, একটি তো ছাড়তে হচ্ছে, তো যেটা ছাড়ছেন সেখানে ওনার ছেলেকে উপনির্বাচনে প্রার্থী করবেন, তো তাকে তো জেতাতে হবে তো না, ওখানে 72% মুসলিম আছে, তো মুসলিম ভোটটাকে ঐক্যবদ্ধ করতে হবে, তো সেই জন্য উনি এই ধরনের ভাষণটা দিয়েছেন। কিন্তু তা বলে আপনি এরকম উস্কানি দেবেন আর মুসলমানদেরকে নিয়ে সবসময় টানছেন কেন? আপনি মুসলিমদেরকে রাস্তায় নামাবেন বলছেন, আপনার ওই কেন্দ্রের নিয়ে আপনি ভাবছেন, আর গোটা রাজ্যের মুসলমানরা কীরকম দাগি হয়ে যাচ্ছেন, কেন আপনি মুসলমানদেরকে এরকম সমস্যায় ফেলছেন, কেন ফেলছেন? আর এত হিম্মত কিসের? আজকে মুখ্যমন্ত্রী বলেছেন, ভাববেন না আমি মমতা ব্যানার্জি দুর্বল মুখ্যমন্ত্রী যা খুশি বলবো, এটা ভাববেন না। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে এবং সেটাই হবে। এখানে যা খুশি বলা যাবে, যা খুশি করা যাবে, এইসব কিন্তু চলবে না, পরিষ্কার মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন। এবং কতগুলো উদাহরণের দেখালেন যে আমরা কি করতে পারি, তার তো কতগুলো উদাহরণ বলে একেবারে শাহজাহান থেকে শুরু করে এই যে পুষ্পার কথা বলার চেষ্টা করলেন। তাকে আজকে হাফ প্যান্ট পরে, ছোটো প্যান্ট পরে কান ধরে উঠবোস করতে হচ্ছে, হাত জোর করে ক্ষমা চাইতে হচ্ছে। আর দুজনকে যে ইঙ্গিতটা করলেন, একটা শাহজাহান আর একটা হচ্ছেন শওকত মোল্লা, খুব ভাষণ দিতেন, সব তাদের কী অবস্থা এখন, সব কী অবস্থা। ফলে কাউকে কিন্তু রেওয়াজ দেওয়া হবে না। এফআইআর হয়েছে, 2টো এফআইআর করা হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন 2টো এফআইআর করেছি, সব ধারা দেওয়া হয়েছে। ভাববেন না যে কোনো অ্যাকশন হবে না, অ্যাকশন হবে। আগে যারা ওনাকে ডেকেছিলেন তাদেরকে ধরবো, তারপর ওনার কাজ পর্যন্ত যাব। তবে মুখ্যমন্ত্রী পরিষ্কার বক্তব্য, যা হয়ে গেছে এটাই শেষ। দেখুন মুখ্যমন্ত্রীকে আমি কতগুলো বিষয় দেখছি যেগুলো বলছেন, উনি কিন্তু রাখছেন এবং সত্যিই চেঞ্জ হয়ে যাচ্ছে। পাক সার্কাসে যখন একটা ঘটনা ঘটলো বলতে ক্ষোভ বিক্ষোভ দেখানো হচ্ছিল, পুলিশকে পাথরবাজি করা, উনি পরদিন ওখানে গিয়ে বলে এসেছিলেন এটাই ফার্স্ট, এটাই লাস্ট।
এরপর যদি এই এলাকায় এরকম কোনো ক্ষোভ বিক্ষোভ হয় তাহলে আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীরা কাউকে দেখবেন না, এতটাই কঠোর হব সেটা বলেছিলেন। ফল তাতে ওই রকম হলো। জাহাঙ্গীরের ওয়াইফ আবার রাস্তায় নামলেন, তারপর এমন হুঁশিয়ারি দিয়ে এলেন এবং ব্যবস্থাটা নিয়ে দেখালেন। আশা করি ফলতাও চ্যাপ্টার ক্লোজ, ফলতাও দেখবেন আর কোনোদিন ওই রকম ক্ষোভ বিক্ষোভ হবে না। আমিও কোথাও বিশ্বাস করি হুমায়ুন কবির যে কথা বলেছেন লাস্ট, ওটাই লাস্ট। এরপরে হুমায়ুন কবির আর দম থাকবে না ওই ধরনের কোনো মন্তব্য করে। উনি পার পাওয়া তো দূরের কথা, উনি আর করবেন কিনা সন্দেহ আছে। হুমায়ুন কবিরের সেই আস্ফালন, সেই জামানা, সেই পলিটিক্যাল যে ওনার কৌশল এন্ড, ওরকম উস্কে কিন্তু কিছু করা যাবে না। আর মারাত্মক কথা বলেছেন না, বলছে হেরে গিয়ে এখানে, আরে আপনার এলাকায় হারতে পারে বিজেপি, গোটা রাজ্যে বিজেপি জিতেছে, বিজেপির সরকার এসছে, বিজেপির সরকার এসছে, আবার তারা আপনার থেকে ছোট হয়ে গেলেন নাকি? সেটা সাটা ভাঙা মার দেবেন বলছেন, মার, তারপরে ঘিরে রাস্তায় নেমে ঘিরে ফেলবো, মুখ্যমন্ত্রীকে মানবো না। আমি তো ক্ষমা চাওয়ার কথাটা শুনছিলাম, ক্ষমা চাইতে এরকম এই যে অন্যায় করেছেন, ক্ষমা চাওয়া বলতে শুধু মুখে ক্ষমা চাইলে তো হবে না, আইন মোতাবেক ব্যবস্থা হবে। আবার হুমায়ুন কবিরের একটা রিয়াকশন দেখছিলাম যে আমি তো পলিটিক্যালি বলেছি, আমি সরকারকে কিছু বলেছি, আমি তো পলিটিক্যাল কথা বলেছি, সরকারকে কিছু বলিনি। সরকারকে বলেননি, আপনি তো নিজে পরিষ্কার বলছেন মুখ্যমন্ত্রীকে মানবো না। এই তো পরিষ্কার বক্তব্য উঠে এসছে, আপনি মুখ্যমন্ত্রী মানবেন না বলেছেন। হ্যাঁ, তো আপনি তো পরিষ্কার তো সরকারের মানে মুখ্যমন্ত্রীর নাম উল্লেখ করে বলেছেন। ফলে এই ধরনের সত্যি বাতলাবাজ যারা এই ধরনের ভাবেন যে উস্কে পলিটিক্স করব, আগে যা হয়ে গেছে। মমতা ব্যানার্জির আমলে একটা অন্য আবহ ছিল, অন্য পরিবেশ ছিল, অন্য ন্যারেটিভও ছিল। কিন্তু বর্তমান যে সরকারটা এসছে, এ সরকার তোষণ করবে না, শুধু প্রকৃত শাসন করবে, আইনের শাসন প্রতিষ্ঠা করবে, এটাই হচ্ছে লক্ষ্য। এখানে ওইসব সুরসুরি দিয়ে মারবো, ধরবো, কাটবো ওইসব বলে সেই সব আর চলবে না। জাস্ট এন্ড। এবং গুন্ডা দমন আইনের যে বিষয়টা, এই যে যারা এই ধরনের লোক, যারা গুন্ডা, যারা এই ধরনের বিষয়গুলোকে মানে করে থাকেন, উস্কানি দেওয়া, আরও অনেক মানুষকে সংগঠিত করে গণ্ডগোল পাকানো, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য তো আইন করা হচ্ছে না, গুন্ডা দমন আইন। ধরি 1 বছর, চলো দেখি কত দম আছে। ফলে যেসব আইন বা সিস্টেম, এক তো যে আইনগুলো আছে সেগুলোকে প্রপারলি ইউজ করা, আর খামতি যদি থাকে আরও নতুন করে বিল আইন করে ব্যবস্থা নেওয়া। লক্ষ্য কিন্তু একটাই, আইনের শাসন প্রতিষ্ঠা করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা। তো সেটা মুখ্যমন্ত্রী করতে চাইছেন, সবাইকে আশ্বস্ত করেছেন যে অভিযোগ হয়েছে, ব্যবস্থা হবে। আর এইসব আর চলবে না, জাস্ট চলবে না। এনাফ ইজ এনাফ, যা হয়ে গেছে শেষ। আগের মুখ্যমন্ত্রী আর নেই, নতুন সরকার এসছে, নতুন মুখ্যমন্ত্রী এসবকে রেয়াত করবে না, পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আজকে তার বক্তব্য।